আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? সবাইকে নিয়াজ ক্রাফটি অ্যান্ড ক্রোশেটে স্বাগতম। আজকের ভিডিওতে আমি কিভাবে এই ক্রোশেট ডয়েলিটা করেছি তা আপনাদের সাথে শেয়ার করব। এখানে এই ফ্লাওয়ারটি আমি কিভাবে করেছি তা আমার আগের ভিডিওতে দেখিয়েছিলাম। দেখুন ডয়েলিটা কত ইঞ্চি হয়েছে। আমি এটা কটন ইয়ার্ন দিয়ে করেছি বিধায় ডয়েলিটা ছোট হয়েছে, কিন্তু আপনারা যখন মোটা সামার ইয়ার্ন অথবা অ্যাক্রিলিক উল দিয়ে করেন তাহলে ডয়েলিটা আরও বড় হবে। আমি এই কটন ইয়ার্নটা ইউজ করেছি। এটা এই যে 25 গ্রামের, আমার টোটাল লেগেছে প্রায় 100 গ্রাম মতো। এই 77 মিটার করে থাকে। এটা 100% কটন। এই যে এখানে লেখা আছে 100% মিয়ন, মানে হচ্ছে কি 100% কটন। আর হুক ইউজ করেছি 3 মিলিমিটার হুক। আর এই যে এখানে সুতার গায়ে লেখা ছিল 3 মিলিমিটার। আর লাগবে সিজার্স আর নিডল। তাহলে শুরু করা যাক। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে 1 থেকে 12 নম্বর রাউন্ড পর্যন্ত শেয়ার করব। এই যে দেখুন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। পরের ভিডিওতে আমি বাকিগুলো রাউন্ড শেয়ার করব। প্রথমে আমি একটা ম্যাজিক রিং দিয়ে নেব। এবার একটা চেইন করব। চেইন করে একই জায়গা থেকে একটা সিঙ্গেল ক্রোশেট করে একটা চেইন নেব। এবার এই রিংয়ের ভিতরে আমি টোটাল 15টা ডাবল ক্রোশেট করে নেব। এই সিঙ্গেল ক্রোশেট আর একটা চেইনে একটা ডাবল ক্রোশেট। 2 3 4 5 6। দেখুন রিংয়ের ভিতরে আমি 15টা ডাবল ক্রোশেট করে নিয়েছি। এবার এই ইয়ার্নটাকে ধরে এই হোলটাকে ছোট করে নিয়েছি। এবার আমি এখানে 1 চেইন আছে না, এইখানে জয়েন করব না। এই পরের ডাবল ক্রোশেটের সাথে ডাবল ক্রোশেটে দুইটা লুপের ভিতরে কাটা ঢুকিয়ে এই ইয়ার্নটাকে টেনে নিয়ে আসতেছি। এখানে জয়েন করলাম। এই যে এখানে জয়েন করছি, দেখুন এই যে এখানে একটা চেইনের মতো ঘর পড়ছে। এটা হচ্ছে কি এই সিঙ্গেল ক্রোশেট আর চেইনের উপরে এই যে এই ডাবল ক্রোশেট। টোটাল এখানে দেখুন এই যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9 10 11 12 13 14 15 16টা। এবার 3টা চেইন নিব। 1 2 3। 3টা চেইন নিয়ে এক্সট্রা আরও 2টা চেইন নিব, টোটাল 5টা। তারপরে ডাবল ক্রোশেটের উপরে একটা ডাবল ক্রোশেট। এই যে এটা বরাবর এটা আছে, এই যে এই পাশে একদম পাশে লাগানো, দেখুন। তারপরে 2টা চেইন নিব। এবার পরের ডাবল ক্রোশেটের উপর আরেকটা ডাবল ক্রোশেট। আবার 2টা চেইন নিব, পরের ডাবল ক্রোশেটের উপরে একটা ডাবল ক্রোশেট। এইভাবে 2টা চেইন, প্রত্যেকটা ডাবল ক্রোশেটের উপরে একটা ডাবল ক্রোশেট। এভাবে রাউন্ডটা শেষ হবে। দেখুন আমি এই সেকেন্ড রাউন্ডটা শেষ করে এসেছি। এবার 2টা চেইন নিয়ে এই যে 3 নাম্বার চেইনে জয়েন করব। এবার 3টা চেইন নিব, 1 2 3। 3টা চেইন নিয়ে আরও এক্সট্রা 3টা চেইন নিব। এটা আমাদের রাউন্ড 3।
তারপরে এই প্রত্যেকটা ডাবল ক্রোশেটের উপরে আবার একটা একটা করে ডাবল ক্রোশেট, 3টা চেন, তারপরে ডাবল ক্রোশেটের উপরে একটা ডাবল ক্রোশেট, এবার 3টা চেন, তারপরে ডাবল ক্রোশেটের উপরে একটা ডাবল ক্রোশেট। এভাবে পুরো রাউন্ডটা হবে। দেখুন আমি 3 নাম্বার রাউন্ডের একেবারে শেষে চলে এসেছি। এবার একটা চেন নিয়ে এই যে 3 নাম্বার চেন 1 2 3, বাকি 1 2 3, 3টা থাকবে। এই 3 নাম্বার চেনে একটা হাফ ডাবল ক্রোশেট করব। হাফ ডাবল ক্রোশেট করে একটা চেন নিব, নিয়ে আবার একই জায়গায় একটা সিঙ্গেল ক্রোশেট করব, তারপরে আরেকটা করব। এই যে এই ডাবল ক্রোশেটের উপরে একটা সিঙ্গেল ক্রোশেট করব, তারপরে 3টা চেন নিব, চেন নিয়ে এই জায়গায় একটা পিকট করব। এবার প্রতিটা 3 চেন স্পেসে 3টা করে সিঙ্গেল ক্রোশেট, 1 2 3। আবার এই ডাবল ক্রোশেটের উপরে একটা সিঙ্গেল ক্রোশেট। এবার 3টা চেন নিয়ে এই 2টা লুপের ভিতর দিয়ে কাটা ঢুকিয়ে এখানে একটা পিকটের মতো করব। তারপরে 3 চেন স্পেসে 3টা সিঙ্গেল ক্রোশেট। এইভাবে পুরো রাউন্ডটা হবে। দেখুন 4 নাম্বার রাউন্ডের একদম লাস্টে চলে এসেছি। এই স্পেসে এই 3 চেন স্পেসে আমাদের প্রথমে একটা, তারপর 2টা হয়েছিল, এখন আরেকটা করে 3টা করব। একটা করে 3টা করলাম। এবার প্রথম সিঙ্গেল ক্রোশেটের সাথে জয়েন করব। এবার 1 2 3 4 5 নাম্বার রাউন্ডের কাজ। এখানে আমি প্রথমে 3টা চেন নিব, তারপরে 4টা চেন, টোটাল 7টা চেন। তারপরে হচ্ছে কি এই যে এখানে 3টা সিঙ্গেল ক্রোশেট, ঠিক মাঝখানেরটাতে একটা ডাবল ক্রোশেট, আবার 4টা চেন 1 2 3 4। তারপরে এই 3 নাম্বার ঠিক মাঝখানে সেকেন্ড সিঙ্গেল ক্রোশেটের উপরে একটা ডাবল ক্রোশেট, আবার 4টা চেন, তারপরে এই যে মাঝখানের ডাবল ক্রোশেটের উপরে একটা ডাবল ক্রোশেট, 4টা চেন। এভাবে পুরো রাউন্ডটা শেষ হবে। দেখুন আমি 5 নাম্বার রাউন্ডের একেবারে লাস্টে এসে গেছি। এবার 3 নাম্বার চেনে 1 2 3, 3 নাম্বার চেনে জয়েন করব। জয়েন করে 3টা চেন নিব, 1 2 3, 3টা চেন নিয়ে এই 4টা চেন স্পেসে 5টা করে ডাবল ক্রোশেট হবে। 1 2 3 4 5। এবার এই ডাবল ক্রোশেটের উপরে একটা ডাবল ক্রোশেট, আবার এই 4টা চেন স্পেসে 5টা ডাবল ক্রোশেট, 2 3 4 5। তারপরে ডাবল ক্রোশেটের উপরে একটা ডাবল ক্রোশেট। এভাবে পুরো রাউন্ডটা হবে। দেখুন এই রাউন্ডের আমি একেবারে লাস্টে চলে এসেছি। এই যে 3 নাম্বার চেনে জয়েন করব। জয়েন করে আমি 3টা চেন নিব, 3টা চেন নিয়ে আরও এক্সট্রা 2টা চেন নিব। এবার এই যে এখানে একটা স্টিচ স্কিপ করে পরের স্টিচে, এটা স্কিপ করে পরের স্টিচে একটা ডাবল ক্রোশেট করব।
তারপরে দুইটা চেইন 1 2, তারপরে আবার একটা স্টিচ স্কিপ করে পরে স্টিচে একটা ডাবল ক্রোশেট, আবার দুইটা চেইন, এই স্টিচ স্কিপ করে পরে স্টিচে একটা ডাবল ক্রোশেট। এভাবে পুরো রাউন্ডটা হবে। দেখুন 7 নাম্বার রাউন্ডের একেবারে লাস্টে চলে এসেছি। এই যে 3 নাম্বার চেইনে 1 2 3, 3 নাম্বার চেইনে জয়েন করব। এবার আগের মতো এই যে 7 নাম্বার রাউন্ডে যা করেছি 8 নাম্বার রাউন্ডে ঠিক সেম করব। 3টা চেইন নিব, তারপরে 2টা, তারপরে এই ডাবল ক্রোশেটের উপরে একটা ডাবল ক্রোশেট, আবার 2টা চেইন, পরে ডাবল ক্রোশেটের উপরে একটা ডাবল ক্রোশেট, আবার 2টা চেইন, এভাবে পুরো রাউন্ডটা হবে। দেখুন 8 নাম্বার রাউন্ডের একেবারে লাস্টে চলে এসেছি। এবার এই যে 2টা চেইন নিয়ে এই 3 নাম্বার চেইনে 1 2 3, 3 নাম্বার চেইনে জয়েন করে 3টা চেইন নিব, তারপরে আবার এক্সট্রা 3টা চেইন নিব, টোটাল 6টা চেইন, তারপরে ডাবল ক্রোশেটের উপরে একটা ডাবল ক্রোশেট, আবার 3টা চেইন 1 2 3, তারপরে ডাবল ক্রোশেটের উপরে একটা ডাবল ক্রোশেট, এভাবে পুরো রাউন্ডটা হবে। দেখুন আমি 9 নাম্বার রাউন্ড পুরোটা শেষ করে ফেলেছি। এখন লাস্টে এসে এখানে একটা চেইন নিয়ে এই যে 3 নাম্বার চেইনে একটা হাফ ডাবল ক্রোশেট করব, তারপরে একটা চেইন নিয়ে একই জায়গায় একটা ডাবল ক্রোশেট করব, সরি সিঙ্গেল ক্রোশেট, আবার সিঙ্গেল ক্রোশেট, তারপরে এই ডাবল ক্রোশেটের উপরে একটা সিঙ্গেল ক্রোশেট, তারপরে 3টা চেইন নিয়ে একটা পিকট, তারপরে এই 3 চেইন স্পেসে 3টা সিঙ্গেল ক্রোশেট 1 2 3, আবার এই ডাবল ক্রোশেটের উপরে একটা পিকট, একটা সিঙ্গেল ক্রোশেট নিয়ে একটা পিকট হবে, তারপরে এই 3 চেইন স্পেসে 3টা সিঙ্গেল ক্রোশেট 1 2 3, এভাবে পুরো রাউন্ডটা হবে। এই যে এই রাউন্ডটার মতো। এবার 11 নাম্বার রাউন্ডের কাজ শুরু করব। প্রথমে 4টা চেইন নিব 1 2 3 4, এই 4টা চেইনে একটা ট্রাভেল ক্রোশেট, তারপরে এক্সট্রা আরও 5টা চেইন নিব 2 3 4 5, টোটাল 9টা চেইন হবে। তারপরে সুতাটাকে একবার পেঁচালাম, আবার 2বার পেঁচালাম। এবার এই যে 3টা সিঙ্গেল ক্রোশেট 1টা 2টা 3টা, এই ঠিক মাঝখানের সিঙ্গেল ক্রোশেটে একটা ট্রাভেল ক্রোশেট করব, আবার 5টা চেইন 1 2 3 4 5, আবার এই যে পরের সিঙ্গেল ক্রোশেটে এই যে ঠিক মাঝখানের সিঙ্গেল ক্রোশেটে একটা ট্রাভেল ক্রোশেট, আবার 5টা চেইন 2 3 4 5, তারপরে ঠিক মাঝখানের 2টা লুপের ভিতর দিয়ে একবার নিয়ে আসলাম, আবার 2টা লুপের ভিতর দিয়ে, আবার 2টা লুপের ভিতর দিয়ে, এভাবে পুরো রাউন্ডটা হবে। দেখুন 11 নাম্বার রাউন্ডের একেবারে লাস্টে চলে এসেছি। এখন জয়েন দেওয়ার পালা। প্রথমে 2টা চেইন নিব, নিয়ে একটা ডাবল ক্রোশেট করব,
এখানে 4 নাম্বার চেইনে 1 2 3 4 এই 4 নাম্বার চেইনে একটা ডাবল ক্রোশেট করব। এবার একটা চেইন নিয়ে একই জায়গায় একটা সিঙ্গেল ক্রোশেট করব। এবার 12 নাম্বার রাউন্ডের কাজ শুরু করব। 6টা চেইন নিব, 1 2 3 4 5 6 6টা চেইন নিয়ে এই পরের 5 চেইন স্পেসে একটা সিঙ্গেল ক্রোশেট করব। আবার 6টা চেইন 1 2 3 4 5 6 6টা চেইন নিয়ে পরের 5 চেইন স্পেসে একটা সিঙ্গেল ক্রোশেট করব। এইভাবে পুরো রাউন্ডটা হবে। 6টা চেইন একটা সিঙ্গেল ক্রোশেট। দেখুন আমি 12 নাম্বার রাউন্ডের একদম লাস্টে চলে এসেছি। এবার 3টা চেইন নিব, 1 2 3 3টা চেইন নিয়ে এই যে এই সিঙ্গেল ক্রোশেটে একটা ডাবল ক্রোশেট করব। দেখুন এখানে 6টা করে চেইন, তো এই জায়গায় 3টা চেইন আর একটা ডাবল ক্রোশেটে 3টা চেইন। এবার একটা চেইন নিব। দেখুন আমাদের 12টা রাউন্ডের পরে কেমন হয়েছে।